হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কী হতে চলেছে। আজকে আমি রিভিউ করব Insta360 X3। ইউটিউবে প্রচুর 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 ভিডিও অ্যাভেলেবেল আছে আনবক্সিংয়ের সাথে রিভিউ, ঠিক আছে। আমি সেরকম করতে চাইছিলাম না, যার জন্য আনবক্সিংটা আগে করে ফেলেছি। তাই তোমাদের সেই সময় বলেছিলাম যে আনবক্সিংটা আজকে করছি, বাট আমি এটা ইউজ না করে তোমাদের রিভিউ দেবো না। তো আমি এটা নিয়ে একটা ছোট রাইড করেছি বর্ধমান বোলপুরে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এই ভিডিওগুলো আপলোড হওয়ার পরেই চলে আসবে। যাই হোক, তো সেখান থেকে সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের আজকে সেই রিভিউটা করব। এই রিভিউর পাশাপাশি তোমাদের এই Insta360 পুরো টিউটোরিয়ালটা দেখাবো, ঠিক আছে। আর তার সাথে পুরো এডিটিংয়ের কী কী ফিচার্স আছে সব কিছু দেখাবো। তো ক্যামেরাটার আনবক্সিং করে ক্যামেরাটা পুরোটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগেই। আজকে ক্যামেরার একটু ফিচার্সগুলো তোমাদের বলেন দিই, তারপর টিউটোরিয়ালটা শুরু করবো। ফিচার্স বলতে দুটো ক্যামেরা রয়েছে, তোমরা সবাই দেখেছো আনবক্সিংয়ের সময়। দুটো ক্যামেরা একসাথে অন হলে এটা 360 মোড হয়। আর সিঙ্গেলও তোমরা ক্যামেরাগুলো ইউজ করতে পারো। ফ্রন্ট ক্যামেরাটাও সিঙ্গেল ইউজ করতে পারো, ব্যাক ক্যামেরাটাও সিঙ্গেল ইউজ করতে পারো, ঠিক আছে। আর দুটো ক্যামেরা একসাথে যদি অন করো তোমরা 360 মোড। অন করার সুইচ হচ্ছে এটা, ঠিক আছে। জাস্ট একটা ক্লিকেই অন হয়ে যায়, হচ্ছে অন হয়ে গেল। আর অফ করার জন্য সিঙ্গেল ক্লিক না, অফ করার জন্য চিপে হোল্ড করতে হবে, ক্লিক করতে হবে, অফ। তো ইন ডিটেলস তোমাদের আগে পুরো ক্যামেরার টিউটোরিয়ালটা দেখাই, টিউটোরিয়ালটাকে দেখে নাও। টিউটোরিয়ালটা আমি দুটো পার্টে করব। প্রথম পার্টটা হচ্ছে Insta360 অ্যাপে কানেক্ট না করে কীভাবে Insta360 দিয়ে, ঠিক আছে, হ্যান্ডেল করবে তোমরা, সেই পার্টটা আগে দেখাবো। তারপরে দেখাবো Insta360 অ্যাপের সাথে কানেক্ট করে কীভাবে Insta360 হ্যান্ডেল করবে আর এডিট করবে। তো ফার্স্টে আমি প্রথমটা দেখিয়ে দিই। Insta360 অ্যাপের সাথে কানেক্ট না করে শুধুমাত্র Insta360 দিয়ে কীভাবে সমস্ত ভিডিও ফুটেজ তোমরা হ্যান্ডেল করবে, কীভাবে ভিডিও শ্যুট করবে, কীভাবে ভিডিওগুলো দেখবে, মানে পুরোটাই কীভাবে হ্যান্ডেল করবে সেটা আগে দেখিয়ে দেবো। আর তারপরে দেখাবো Insta360 অ্যাপের সাথে কানেক্ট করে ফোন থেকে কীভাবে কন্ট্রোল করবে আর সেখানে কীভাবে তোমরা এডিটটা করবে। তো চলো আগে দেখিয়ে দিই অ্যাপের সাথে কানেক্ট না করে কীভাবে হ্যান্ডেল করবে। তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে শুধুমাত্র ইনস্টা দিয়ে কীভাবে হ্যান্ডেল করবে যদি অ্যাপের সাথে কানেক্ট না করো। এই সুইচটা দিয়ে সেম অন করতে হয়, অন করে নেবে এই সুইচটা দিয়ে। সিঙ্গেল ক্লিকেই অন হয়ে যায়, একটা ক্লিকেই অন হয়ে গেল। তারপরে এরকম ফরম্যাটে আসবে, ঠিক আছে। এখান থেকে কীভাবে চুজ করবে ক্যামেরাগুলো, ঠিক আছে। এই অপশানটা যাবে, এখানে 360 আর সিঙ্গেল লেন্স দুটো রয়েছে। যদি 360-তে শ্যুট করতে যাও ফটো শ্যুট করতে পারো, HDR ফটো শ্যুট করতে পারো। ইন্টারভাল রয়েছে, ব্রাশ শট, মানে একসাথে অনেকগুলো ফটো শ্যুট হবে। এখানে বিভিন্ন ফিচার্স রয়েছে, ঠিক আছে। স্টার ল্যাপস রয়েছে, ঠিক আছে। লুপ রেকর্ডিং রয়েছে। বুলেট টাইম তো আমি পারচেস করিনি, তাই তোমাদের দেখাতে পারবো না। এটা বুলেট টাইমে ফটো ক্লিক করতে পারো। টাইম শিফট রয়েছে, টাইম ল্যাপস রয়েছে, HDR রয়েছে। তো এগুলো হচ্ছে ফটোর ফিচার্স, ঠিক আছে। আচ্ছা, ভিডিও দেখে কি শ্যুট করতে পারো, ভিডিওতেও HDR ভিডিও শ্যুট করতে পারো, ঠিক আছে। টাইম টাইম শিফট সবই শ্যুট করতে পারো ভিডিওর জন্য। এবার ভিডিওটা আমি চুজ করলাম। ভিডিওর মধ্যে এটা ব্যাকের লেন্সটা সিলেক্ট হয়ে আছে। এটা ফ্রন্টের লেন্সটা কীভাবে সিলেক্ট করবো, এটা দিয়ে সুইচ করলাম, ঠিক আছে। এটা দিয়ে সুইচ করা যায়। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করবো কীভাবে? রেকর্ডিং স্টার্ট করার জন্য এই সুইচটা দিলেই রেকর্ডিংটা স্টার্ট। এই সমস্ত ফিচার্সগুলো যদি অ্যাপের সাথে কানেক্ট না করো তার জন্য, মানে শুধু যদি ইনস্টা দিয়ে তোমরা হ্যান্ডেল করো, সেই তারপরে দেখাবো আমি অ্যাপের সাথে কানেক্ট করে অ্যাপ থেকে কীভাবে হ্যান্ডেল করবে। শুধুমাত্র ইনস্টা থেকে যদি হ্যান্ডেল করো তাহলে কীভাবে করবে সেগুলো আগে দেখিয়ে দিই। রেকর্ডিং অন, আবার রেকর্ডিং অফ করার জন্য সেম এই সুইচটা। এবার রেকর্ডিংটা কোথায় স্টোর হলো সেটা দেখবে কীভাবে, স্ক্রিনটা জাস্ট এরকম সরাবে, এ হচ্ছে রেকর্ডিংটা স্টোর হয়েছে এখানে চালিয়ে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আবার ব্যাকে প্রিভিয়াস মোডে আনো। আর পরপর ভিডিওগুলো যদি দেখতে চাও, এই পরপর এইভাবে উপরে তুললেই পরপর ভিডিওগুলো রয়েছে। আমার এখানে বোলপুর বর্ধমানের পুরো ট্রিপের ভিডিও রয়েছে। এরকম পুরো বোলপুর বর্ধমানের ট্রিপের ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো আসবে, আমি এই ভিডিওগুলো আপলোড করার পরে বোলপুর রাইডের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আমার প্লে লিস্টে। এবার 360 মোডটা আমি দেখিয়ে দিই, সিঙ্গেল লেন্স মোডটা দেখিয়ে দিই। 360টা দেখালাম, সিঙ্গেল লেন্সও সেম এরকম, এটা সিঙ্গেল লেন্স।
এটা তো তুমি ঘোরাতে পারবে, সুইচ করতে পারবে ক্যামেরা, এটা তো ক্যামেরা সুইচ করতে পারবে। ওকে, এখানে আরেকটা সুইচ আছে, এখান থেকেও তোমরা ক্যামেরা সুইচ করতে পারো সিঙ্গেল লেন্স আর 360-তে। এই অপশানটা দিয়ে যদি টাচ করতে না চাও, উইদাউট টাচেরও অপশান রয়েছে এখানে, বাটন রয়েছে, এই বাটনটা দিয়েও তোমরা হ্যান্ডেল করতে পারো সিঙ্গেল লেন্স আর 360-তে। এই যে সুইচিং টু 360, আবার সুইচিং টু ইনার লেন্স, ইনার সিঙ্গেল লেন্স, এবার সুইচিং টু আউটার সিঙ্গেল লেন্স। এখানে আরেকটা সুইচ রয়েছে কুইক মেনুর। এ দেখো, কুইক মেনুর মধ্যে এখানে তোমরা কাস্টমাইজ করে রাখতে পারো তোমাদের যা যা ফিচার্স রয়েছে। মানে তুমি যদি টাইম ল্যাপস করতে চাও, টাইম ল্যাপসের ফরম্যাটটা এখানে আগে থেকে সেট করে রাখতে পারো, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করবে, টাইম ল্যাপসটা অন হয়ে যাবে। বা স্কিপিং মোড যদি করতে চাও, মানে তোমাদের ফরম্যাট অনুযায়ী, তোমাদের ইসে অনুযায়ী তোমরা তোমাদের মতো এক্সপোজার বলো, স্যাচুরেশন বলো, সেগুলো সেট করে এখানে রেখে দিতে পারো। এখান থেকে ডাইরেক্ট ওই ক্যাটাগরিতে ঢুকে যেতে পারো। ওকে, তো এইটা খুব একটা বেশি আমার লাগে না, ওই কারণে এটা দেখাচ্ছি না। আচ্ছা, এবার অফ করার অপশান হচ্ছে এটা দিয়ে অফ করার জন্য চিপে ধরে রাখলে এটা অফ। আচ্ছা, এবার আমি দেখাবো অ্যাপের সাথে কানেক্ট করার পরে কীভাবে তোমরা অ্যাপ থেকে হ্যান্ডেল করবে ইনস্টা 360। এবার দেখাবো অ্যাপের সাথে কানেক্ট করে কীভাবে তোমরা ইনস্টা 360টা হ্যান্ডেল করবে, কীভাবে শ্যুট করবে, ঠিক আছে, কীভাবে রেকর্ডগুলো দেখবে আর কীভাবে এডিটটা করবে, ঠিক আছে, এই পুরোটাই দেখাবো। তো চলো অ্যাপের সাথে কানেক্ট করে তোমাদের দেখাই। অ্যাপের সাথে ইনস্টা 360 কানেক্ট করার জন্য সিম্পলি ফার্স্টে ইনস্টা 360টা অন করতে হবে। অন করার পরে মোবাইলের 3টে অপশান অন করতে হবে, ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন। এই 3টে ফিচার্স অন করার পরে সিম্পলি ইনস্টা 360 অ্যাপে যেতে হবে, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। এই অ্যাপটাতে গিয়ে দেখো অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে যাওয়ার পরে তোমরা অ্যালবামে গিয়ে সমস্ত ভিডিওগুলো তোমরা যেগুলো শ্যুট করেছো সেগুলো দেখতে পারবে। এবার এগুলো কীভাবে এডিট করবে, একটা 360 ভিডিও, এটা 360 ভিডিওটা এডিট করার, কন্ট্রোল করার দুটো উপায় আছে, দুটো প্রসেস আছে। প্রথম প্রসেসটা হচ্ছে, যদি এটাকে তোমরা তোমাদের মতো কন্ট্রোল করতে চাও, তাহলে এই নিচে যেই ইয়েলো কালারের প্লাস চিহ্নটা দেখছো, এখানে কি অ্যাড করতে পারো। সাপোজ আমি ফার্স্ট শটে এই ফ্রেমটাই দেখাতে চাইছি, তো আমি এখানে একটা কি অ্যাড করে দিলাম। এবার একটু মুভ করলাম, এবার ক্যামেরাটা একটু ঘোরাতে চাইছি এইদিকে, আবার এখানে একটা কি অ্যাড করলাম, আবার একটু ক্যামেরাটা ঘোরাতে চাইছি, আবার একটা কি অ্যাড করলাম, আবার একটু ঘোরাতে চাইছি, আবার একটা কি অ্যাড করলাম, আবার একটু ঘোরাতে চাইছি, আবার একটা কি অ্যাড করলাম। এবার তোমরা পুরো ভিডিওটা দেখো, ক্যামেরাটা ঘুরছে। এইভাবেও ফুটেজ কন্ট্রোল করতে পারো। আচ্ছা, আরেকটা প্রসেস দেখিয়ে দিই। এটা পুরো ক্লিন করে দিই আগে, রিসেট এডিট করে দিই। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে, ধরো এটাকে ট্রেক করার জন্য স্ক্রিনটা চেপে ধরে রাখো, জাস্ট চেপে ধরে রাখলে এবার এটাকে অন করে দাও। এবার স্টার্ট ট্রেকিং। এবার এই যে অবজেক্টটা আছে, এবার এই অবজেক্টটাকেই ক্যামেরা ডিটেক্ট করবে, এটাকেই ট্রেক করতে থাকবে। স্টপ ট্রেকিং করলে এখানে স্টপ হয়ে গেল। এবার দেখো এইভাবেই এই অবজেক্টটাকেই ট্রেক করছে। এই দুরকমভাবে কন্ট্রোল করা যায়। আবার রিসেট এডিট করে দিই। আরেকটা অপশন হচ্ছে এক্সট্রা ফিচার্স, যেটা হচ্ছে অটো, মানে এআই দিয়ে এটাকে এডিট করা যায়। অটোতে যাবে, আমি এটা আগে করে ফেলেছিলাম, তো এখানে অটোতে করা আছে, এআই করা আছে, এটা এআই ফিচার্সে করা আছে অটোমেটিক। এইভাবে তোমরা এডিট করতে পারো 360 ফুটেজগুলো। ওকে, এখানে আরও কিছু এক্সট্রা অপশান রয়েছে, এখান থেকে ট্রিম করতে পারো, এই ট্রিম করার অপশান। এখান থেকে ফ্রেম সিলেক্ট করতে পারো,
কোন ফ্রেমে তোমরা এটাকে এক্সপোর্ট করবে। 16:9, 9:16, 1:1, তো বিভিন্ন রকমের ফ্রেমিং সাইজ রয়েছে। মিউজিক অ্যাড করতে পারো, ভলিউম কন্ট্রোল করতে পারো, স্পিড কন্ট্রোল করতে পারো। মাল্টিভিউ আছে, মাল্টিভিউ মানে হচ্ছে দুটো ভিডিও একসাথে চালাতে পারবে। ফ্রিজ অফ করতে পারো, ফ্রিজের অপশানটা আমি একবার দেখিয়ে দিই। সাপোজ এই অবস্থায় যদি তোমরা ফ্রিজ করতে চাও, ফ্রিজের অপশানে যাবে, সেট স্টার্ট ভিউ আর সেট এন্ড ভিউ, এটা সেট করতে হবে। সেট স্টার্ট ভিউ করলাম, সেট এন্ড ভিউ মানে এখানে এন্ড হবে। আমি যদি এখানে না চাই, আমি যদি এখানেই এন্ড চাই, এখানেই এন্ড হবে। দেখো পুরো ফ্রিজ হয়ে গেল। এখানে হালকা ল্যাগ করবে, এক্সপোর্ট করার পর এটা আর ল্যাগ করবে না, ঠিক আছে। এই হালকা এখানটায় ফ্রিজ হয়ে গেল। এছাড়াও এর থেকে তোমরা স্ন্যাপশট নিতে পারো, ফিল্টার আছে কিছু, মার্ক করতে পারো। যদি মিউজিক বিটে তোমরা মিউজিক দিয়ে এডিট করতে চাও, সেখানে মার্ক করতে পারো। এই সমস্ত কিছু অপশান রয়েছে। এবার দেখাচ্ছি নর্মাল ভিডিও কীভাবে এডিট করবে। সেম রকমই ফিচার্স রয়েছে, মানে 150 ভিডিও। এটা একটা 150 ভিডিও, 150 রেশিওতে শ্যুট করা, 360 না। তো এই ভিডিও এডিট করা সেম যেরকম ওখানে অপশান দেখালাম, ট্রিম করতে পারবে, মিউজিক অ্যাড করতে পারবে, ভলিউম অ্যাড করতে পারবে, স্পিড অ্যাড করতে পারবে, মানে স্পিড কন্ট্রোল করতে পারবে, স্ন্যাপশট, কালার প্লাসটা অন করে দিলে এই কালারগুলো আরও এনহ্যান্স হয়ে যাবে। আর ক্ল্যারিটিটা আরও এনহ্যান্স হয়ে যাবে। দুটো একসাথে করতে পারবে না, হয় কালার প্লাস অন করতে পারো, নাহলে ক্ল্যারিটি প্লাস। আর অন করার পরে এখানে এটা দেখাবে না, এখানে লেখাই দেখাচ্ছে, দেখো এফেক্টিভ হোয়েন এক্সপোর্টেড। ওকে, এটা এক্সপোর্ট করার পরই এটা এফেক্ট হবে। ফেস ফিল্টার রয়েছে, আর কিছু ফিল্টার রয়েছে, ফ্রিজ অপশান এখানেও রয়েছে, মার্কিং অপশানও এখানে রয়েছে। যাই হোক, এই হচ্ছে টোটাল ফিচার্স। দ্যাটস অল এভরিওয়ান। তো যা যা ছিল আমার জানা সবকটাই তোমাদের সব কিছুই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভিডিওটা শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।